আর মিস্টার রাজেন্দ্র যে হিরে পাচারের ব্যাপারে একসাথে বসে কথা বলছে সেই ফুটেজটা সত্যজিৎ সবার সামনে দেখায়। আহিরি বলে, আমি যা করেছি একলব্যকে পাওয়ার জন্য করেছি, আর আমি এই টাকা দিয়ে যা যা করেছি সব তো আমাদের জন্যই করেছি, বলো। পাশ থেকে রাঙা বলে, ওকে এবারে নিয়ে যা। এই কথা শুনে আহিরি রাঙার ওপর চিৎকার করে ওঠে আর বলে, আমি যদি একলব্যকে না পাই তাহলে তুমিও পাবে না। একলব্যকে আমি ধ্বংস করে দেব। ও আমার সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করেছে, ওর নামে আমি মামলা করব। পাশ থেকে একলব্য বলে, আমি তোমার সাথে এরকম কোনো সম্পর্কে জড়াইনি। রাঙা বলে, এর কি প্রমাণ আছে তোর কাছে? আহিরি বলে, আমার কাছে সব প্রমাণ আছে। এই বলে ফোন থেকে ফটো ভিডিও দেখাতে গেলে কিচ্ছু পায় না। রাঙা বলে, এগুলো তো মিথ্যে, যা এবারে থানায় যা। এই বলে আহিরিকে কথা শুনিয়ে রাঙা পুলিশের হাতে আহিরিকে তুলে দেয়। এরপর আহিরিকে পুলিশ সেখান থেকে নিয়ে যায়। তারপর একলব্য ঘরে এসে সমস্ত জিনিস রেগে ফেলে দিলে প্রমীলা এসে বলে, তুই একটু শান্ত হ। একলব্য বলে, আমি তো আহিরিকে ভালোবেসেছিলাম, আমি ওকে কথাও দিয়েছিলাম যে আমি ওকেই বিয়ে করব, কিন্তু ও এরকমটা কেন করলো? সেই মুহূর্তে আহিরির মা এসে একলব্যকে বলে, আমার মেয়ে কিন্তু এতটাও খারাপ নয়, তুমি ওকে বিয়ে করো, না হলে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। একলব্য বলে, আপনার মেয়ে বলেছে আমাকে পুলিশে দেবে, এরপরেও কি আমি ওর হয়ে কথা বলবো? আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, সেটা ওকে বলে দেবেন। এই কথা শুনে আহিরির মা বলে, আমার মেয়ে যদি কোনো ভালো মন্দ কিছু করে ফেলে সে দায় কিন্তু একলব্যর না, পুরো পরিবারের ওপরে চাপাবো, মার্ডার কেসের মামলা করব আপনাদের ওপর। এই বলে সেখান থেকে চলে যায়।